অর্কিড আমরা জানি একটু এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ প্ল্যান্ট হয়ে থাকে, এগুলোর খুব ইন্টেন্সিভ কেয়ারের দরকার হয়। তো অর্কিডের আসলে কিভাবে যত্ন নিতে হবে বা কিভাবে যত্ন নিলে অর্কিড আরো বেশি দিন থাকবে, আরো বেশি ফুল দিবে, সেটা আমরা আসলে এখানকার একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। একটু অর্কিডের পরিচর্যা নিয়ে যদি একটু বলতেন, বা কিভাবে অর্কিড থেকে আরেকটা অর্কিড প্ল্যান্ট আমরা করতে পারবো। অর্কিডের পরিচর্যাটা তো কি আসলে অর্কিডটা তো মেন মাটিতে হয় না, এটা তো করতে হয় নারকেলের ছোবড়া বা ওই যে কয়লা ঝামাই করি। আর ওকে আসলে অর্কিড বলেন আর যে কোনো গাছপালাই বলেন মানুষের মতো, বাচ্চাদের যেভাবে আমরা পালি আমরা সেভাবেই পালি, আমাদের কাছে সেটা মনে হয়। বাচ্চাদেরকে অসুখ হলে ওষুধ দেই, ঠিক তাই ওকে মাসে দুবার ফাঙ্গিসাইড দিতে হয়, মিনিমাম দুবার, মাসকে 2 ভাগ করে, বা গরমের সিজনে 4 বার দিই ফাঙ্গিসাইড। আর খাবার দিতে হয় তাকে, গ্রোয়িং দিতে হয়, প্লাস আবার আপনার ফ্লাওয়ারিংটাও দিতে হয়। সে বিভিন্ন রেশিও আছে। তারপরে কীটনাশক হিসাবে, যেটা কীটনাশক তো আমরা ইয়ে করি না, সেটা আমরা যে ফাঙ্গিসাইড যেটা ইউজ করি, ব্যানসারটা সেটা ইউজ করি। আর যেটা প্রোপাগেশনের কথা আপনি বলছেন সেটা করা যায় ইজিলি, সেটা হলো আমাদের জায়গার প্রয়োজন, জায়গা হলে, ল্যান্ড হলে আমরা সেটা করতে পারি, সেটা সম্ভব। মানে আর এটা হলো যা কিছু ভ্যারাইটি আছে যেটা আপনার কেন থেকে হয়, আমাদের দেশে যেমন টিস্যু কালচারটা এখন অত প্রচলন হয়নি, কিন্তু যেমন এইটাকে টিস্যু কালচার দিয়ে বেশি করা যায় ফেলোনোসিসটাকে। আর অন্যান্য গাছগুলো টিস্যু কালচারতে ভালো হয়, বাট এছাড়াও অন্য গাছগুলোকে আমরা কিন্তু ইয়েগুলোকে আপনার নোটগুলোকে আলাদা করে ফেব্রুয়ারির পর থেকে তখন আমরা এটাকে আলাদা করে এটা প্রোপাগেশনটা বাড়াতে পারি, বাড়াই। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।